অনেকে এটাও বলেছে যে বুম্বাদার তোকে উঠতে দেয়নি, প্রডিউসারদের দিয়ে বলেছে। আমার মনে হয় যিশুদা আজকে যে জায়গায় ন্যাশনালি যে জায়গায় পৌঁছে গেছে সেটা আমাদের প্রত্যেকের কাছে গর্ব। যে গুণগুলোর কথা আমি বললাম যে একটা কমার্শিয়াল হিরোর মধ্যে থাকতে হবে, যিশু সেনগুপ্তের মধ্যে সেই সবকটাই। যখন আমি চেয়েছিলাম তখন তো ইন্ডাস্ট্রি আমার দেয়নি বা আমাকে যোগ্য মনে করেনি। ফেয়ার এনাফ, আমি তো সেটা নিয়ে কমপ্লেন করছি না। এখন তাদের এত কমপ্লেন। মনে পড়ে জিতের বাংলা ছবি সাথীর কথা, যা এত বড় হিট ছিল তা এখনো পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে বাংলার সব থেকে হিট টপ 10 মুভির মধ্যে আসে। সেই ছবিতে প্রথম নায়ক হিসাবে যিশু সেনগুপ্তকে সিলেক্ট করা হয়, কিন্তু কোনো এক কারণে নায়ক হিসাবে বাদ পড়ে যান পরে তিনি। এইভাবে তাকে বারংবার বাংলা ছবি থেকে আড়াল করা হতো এবং তাকে পার্শ্ব চরিত্রে কাস্ট করা হতো। আমার এখনো মনে আছে, ওখান থেকে বেরিয়ে আমি এনটি মানে হরদার অফিস ছিল, ওই মাঝখানে যে মেকআপ রুমগুলো আছে তিনটে মাঝখানে, ওই মাঝখানে যে তিনটে এদিকে মাঝখানে সরে গেলে বাথরুম, ওই বাথরুমে গিয়ে প্রায় আধ ঘন্টা কেঁদেছিলাম। জন্ম 15ই মার্চ 1977, বিশ্বরূপ সেনগুপ্ত। হ্যাঁ, আজকের যিনি সিনেমার পর্দায় সুপারস্টার মেগাস্টার যিশু সেনগুপ্ত, তিনি তার আসল নাম, আসল পরিচয় বিশ্বরূপ সেনগুপ্ত, এবং তার বাবা ছিলেন একজন পেশাদার অভিনেতা উজ্জ্বল সেনগুপ্ত। যিশু সেনগুপ্তের বাবা কখনোই চাইতেন না যে তার ছেলে সিনেমা জগতে আসুক কিংবা তার ছেলে কোনোদিন অভিনয় করুক, কারণ তার ছেলে পড়াশোনার পাশাপাশি একজন ভালো পেশাদার ক্রিকেটার ছিলেন এবং আন্ডার 19-এ চান্স। আমি ক্রিকেট খেলতাম, বেঙ্গল আন্ডার 16-এ চান্স পাই না, তারপর বেঙ্গল আন্ডার 19-এ চান্স পাই। তিনি পেয়ে গিয়েছিলেন। তিনি 1998 সালে বাংলায় মহাপ্রভু নামক এক টেলিভিশনের সিরিয়াল থেকে নিজের ক্যারিয়ারের জার্নি শুরু করেন। এর প্রতিষ্ঠার দায় দায়িত্ব আমাকেই নিতে হবে। পরে কোনো এক ইন্টারভিউ থেকে জানা যায় যে তিনি তার প্রথম কাজ নিষ্কৃতি নামক এক সিরিয়াল থেকে শুরু করেছিলেন। ইনফ্যাক্ট মহাপ্রভু ইজ নট মাই ফার্স্ট ওয়ার্ক। আমার প্রথম কাজ হচ্ছে মাধবী মুখার্জি, তো সেটা নিষ্কৃতি বলে একটি সিরিয়াল। পরবর্তীকালে বাংলা সিনেমায় প্রথম পা রাখেন তিনি প্রিয়জন সিনেমা দিয়ে, আর প্রিয়জন এই সিনেমা হলে পরে মুখ থুবড়ে পড়েছিল। তারপর 2002 সালে সুকান্ত রায়ের উচ্চ বিলাসী উদ্যোগী ছেলেবেলায় দেবশ্রী রায়ের সঙ্গে প্রথম কাজ করেন। তবে তো বললাম বৌঠান, আমি কাঠবিড়ি দুটোকে ছাড়িনি। তাহলে খাঁচার দরজা কি এমনি খুলে গেল? তারপর তিনি মনের মাঝে তুমি নামক একটা এপার বাংলা আর ওপার বাংলা দুই বাংলা মিলে বানানো একটা বাংলা ছবিতে কাজ করেন, যা পার্শ্ববর্তী চরিত্র হওয়া সত্ত্বেও পুরো বাংলায় সাড়া ফেলেছিল। যার পরে তাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। তারপরে প্রত্যেক মানুষের মাথায় যিশু সেনগুপ্ত নামটা ছেপে গিয়েছিল। তারপরেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন যিশু সেনগুপ্ত। তাছাড়া তিনি অভিমন্যু, কুরুক্ষেত্র, মহাগুরু, সংগ্রাম, সজনী এই সমস্ত ছবির মধ্যে পার্শ্ব চরিত্রে কাজ করেছেন। তারপর 2008 সালে রোমান্টিক কমেডি চলচ্চিত্র লাভ এবং বর আসবে এক্ষুনি এই সিনেমায় কাজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন। তারপর তার অ্যাক্টিং ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ, যাকে তিনি তার জীবনের গডফাদার হিসাবে মনে করেন। ঋতুপর্ণ ঘোষের হাত ধরে একের পর এক করা মুভি, যা যিশু সেনগুপ্তের লাইফের লাইফ লাইন হয়ে থেকে গেছে, যা সুপার ডুপার হিট বলে গণ্য করা হয়। তারপর নৌকা ডুবি সিনেমায় নায়কের চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছেন। কমলা আমার স্ত্রী হয়ে থাকতে পারবে সারা জীবন। একের পর এক হিট দেওয়ার পরেই অনুরাগ বাসুর বরফি মুভিতে একটা ছোট্ট চরিত্রে কাজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবার যিশু সেনগুপ্ত। তারপর একের পর এক সুপার হিট সিনেমা করার পর ব্যোমকেশের চরিত্রে আবারও সবাইকে তাক লাগিয়ে দেয়। এরপর থেকে তাকে আর কোনোদিনই পেছনে ঘুরে তাকাতে হয়নি। আর তারপর 2019 সালে পা রাখেন তেলেগু ইন্ডাস্ট্রিতে। তারপর একের পর এক ছোট চরিত্র হওয়া সত্ত্বেও হিটের পর হিট আর বড় বড় ব্যানারে বড় বড় সুপারস্টারের সঙ্গে কাজ, যা যিশু সেনগুপ্তকে আজকের বাংলা ইন্ডাস্ট্রির সবার থেকে একটু হলেও আলাদা করে রাখে।
তারপর 2019 থেকে 2024 পর্যন্ত ম্যাক্সিমাম সিনেমাই তেলেগু আর হিন্দিতেই করেছেন, আর গুটি কয়েক 4টে কি 5টা বাংলাতে করেছেন। তবে যতগুলোই করেছেন ততগুলি বেশিরভাগই হিট সিনেমা। দিনের পর দিন নিজেকে ভাঙতে ভাঙতে আজ এইভাবেই নিজের জায়গাটাকে তৈরি করে নিয়েছেন যিশু সেনগুপ্ত। এখন আমাদের এই বাংলার ছোট্ট ইন্ডাস্ট্রিকে সারা ভারতবর্ষ, সারা দুনিয়ার কাছে চেনাচ্ছেন তিনি একা হাতে। হ্যাটস অফ টু যিশুদা। এইভাবেই একের পর এক বড় বড় ব্যানারের বড় বড় ইন্ডাস্ট্রিতে এক মাস কমার্শিয়াল মুভি আমাদেরকে উপহার দিয়ে যাও, আর আমরা অবশ্যই তোমার পাশে লাস্ট পর্যন্ত থাকবো। আমরা সিনেমা হলে সেই মাঝের সিট, পেছনের সিটে বসে হাত উঁচু করে বলবো যে আমাদের ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রি, সবার ইন্ডাস্ট্রি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। এরকম ছোট্ট ছোট্ট নিবেদন যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর প্রত্যেক সানডে মানে এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি তন্ময় তোমাদের সঙ্গে তো আছি, থাকবো। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দাও আর শেয়ার করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট সানডে। বাই।